আজকে বৃহস্পতিবার। তো রাধে রাধে সবাইকে, সকালটা ভালো কাটুক। আর যেহেতু আমার অনেক কাজ আছে আজকে, তো বৃহস্পতিবার সকাল থেকে একটু পুজো পাঠ জন্য রেডি হয়ে গেছি। আর কালকের থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, কারণ মাথা প্রচণ্ড পেন হচ্ছে আর পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে। তার মধ্যে আমি সকালবেলা একটা তোমাদের ব্লগ ছেড়ে দিয়েছি, কারণ আমি একটা করেই লং ব্লগ দিই। তো আজকে একটা এক্সট্রা হয়ে গেছে, বাজার টাজার করেছি, সেই জন্য আমি বললাম সকালেই তোমাদেরকে এটা দেখাই কালকের আমি কী কী করেছি। তোমরা দেখতে থাকো, কারণ আমি যেহেতু পরের দিনে ব্লগটা দিতে চাই না, বৃহস্পতিবারেরটা বৃহস্পতিবারেই দিতে চাই। তো আজকে আমি আরেকটা ব্লগ দিয়ে দেবো 12টার সময়, তোমরা দেখো। তো সবার আগে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি। এই যে পুজো পাঠ করবো, আসন পেতে নিয়েছি, কারণ ওদের ওনাদেরকে সব স্নান টান করাবো। আর যখনই পুজো দিতে বসবে নিজেও আসন পেতে বসবে, মাদেরকেও আসনেই বসাবে। ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি সব। আর গুছিয়ে নিয়ে আস্তে আস্তে ছোট্ট করে আরেকটা ব্লগ দিয়ে দেবো দুপুরবেলা। আমি দুটো দিই না, বড় বড় ব্লগ, আজকে দুটো দিয়ে দেবো। একটা অলরেডি দেওয়া হয়ে গেছে, 10টার সময় দিয়ে দিয়েছি, এইটা আমি 12টার দিকে দেবো। দেখো কি বিচ্ছিরিভাবে সকালবেলা বৃষ্টি হচ্ছে, মানুষ কাজে কাজে যাবে। যাই হোক, ছোটো ছোটো আমার গাছে ফুলও ধরেছে, আর বৃষ্টিটাও হচ্ছে, সকাল থেকে শুরু হয়ে গেল। ও কাজ কী করবে। গপুকে রেডি করে দিয়েছি, এবারে লক্ষ্মী মাকে রেডি করব। আর তোমরা ভাবছো আমি একা থাকি, আমি একা থাকি না, আমি এমন মানুষদের সাথে থাকি, একদিন শেয়ার করব। ভাগ্য তাদের কাছে মানে হার মানবে। তো আমি কাদের কাদের সাথে একদিন তোমাদের সাথে বলবো, আমি অনেকের সাথে থাকি। তো ঠিক আছে, তো দেখো আমি দুজনকে রেডি করে দিয়েছি আর সব ঠাকুরদের স্নান করিয়ে দিয়েছি। এবার আমি ফুল দিয়ে সাজাবো, কেমন হচ্ছে বলো। যেহেতু আমি দুজনকে বেশিরভাগ একই পোশাক পরাই, ভালো লাগে আমার, খুব সুন্দর লাগে। আর দুজনের একই ড্রেসই, আমি আগেও বলেছি আমার বড় মেয়ে এই ড্রেসগুলো বানিয়ে দেয়, এত সুন্দর লাগে। তো আমি ভগবানদের ফুল দিয়ে সব সাজিয়ে দিয়েছি দেখো। আর আজকের দিনে আমার গপুকে আমি সবসময় চেষ্টা করি ফুলের মুকুট পরানোর। আর যাদবপুর গেলে আমার মনটা ভরে যায়, এত সুন্দর ফুল পাওয়া যায় সত্যি। সবাইকে মানে এই যে ফুল দিতে সাজালে এত সুন্দর লাগে। আর এই যে দেখো বাসুদেব চলছে টিভিতে, আমি একটু মুট করে রেখেছি। আর যেটা বলছিলাম, তোমরা ভাবছো আমি এখন ভগবানের ভক্ত, না। আমার অনেক ছোট বয়সে আমার বাবা মা বিয়ে দিয়েছিল, 15 বছর বয়সে। তবে থেকে আজ আমি মানে আমার শ্বশুর খুব পছন্দ করতো, মানে আমি সবসময় পুজো পাঠ দিই। আর আমাদের ঘরেতে অনেক বড় লক্ষ্মী নারায়ণ ছিল, ওই 6 ফুট 6.5 ফুটের হবে, আমি গিয়ে দেখেছি। আর তবে থেকেই আমি ভগবানের ভক্ত, তবে থেকে আমি শ্বশুরবাড়িতে মানে পুজো পাঠটা আমিই করতাম, রান্নাবান্না পুজো পাঠ। আর অনেক জার্নিং ছিল, পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমি আরও কী কী কাজ করতাম। তো কী করব, তবে থেকে পুজো পাঠ করতে করতে এমন হয়ে গেছে, তো ভগবানদের সঙ্গে সবসময় আমি পুজো পাঠ নিয়েই করে থাকি। তোমরা জানো যখন আমি এখন পুজো করি, আজ 31 বছর আমার বিয়ে হয়ে গেল, তো আমি পুজোটা আমার মন থেকে সরাতে পারিনি। তার মাঝখানে চলে আসলো আমার গোপুসোনা, 6 বছর হতে যাচ্ছে, আমার বড় মেয়ে দিয়েছে। তো তাকে নিয়েও লালন পালন করতে করতে এমন হয়ে গেছে যেন মনে হচ্ছে এদেরকে ছাড়া আমার দিন কাটে না। তো ঠিক আছে, আমি পুজোটা ঝপঝপ করে নিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কারণ যত দেরি করে পুজো দিয়ে যাবো আমার মাসিমার মুখ ফুলে যায় আবার। সে আমি ভগবানদের জন্য যে যাই খুশি বলি না, কারণ আমার কোনো যায় আসে না।
তো আমার পুজো পাঠটা আপাতত আমার শেষ হলো, তোমাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করব। 11:30 বাজে, দেখো। তো এনাদের জন্য আমি এই জোগাড় করতে পেরেছি, একটু ওই কাজু কিশমিশ, মিজরি আর একটু কলা আর শশা। এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না। তো আজকে যেহেতু পুজোটা শেষ হলো, আর আমার পুচকুরা তো আজকের বিয়েবাড়ি চলে যাচ্ছে, আর সারাদিন ফোন করব না, কারণ ওরা কালকের ফিরবে। দেখা যাক। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর রান্না করে নিয়েছি আমি যেটা, এই যে ঢেঁড়স সেদ্ধ, আর করেছি সেদ্ধ ভাত, কারণ বৃহস্পতিবারে এর থেকে আমার আর বেশি রান্না করা সম্ভব না। এই পর্যন্তই শেষ। আর টিভিতে চালিয়ে নিয়েছি মা লক্ষ্মীর গান চলছে, মুট করে রেখেছি। সকাল থেকে এই সবই চলতে আছে। এই কাজ করতে করতে আমার অলরেডি 11:30 বেজে গেছে। এবার আমি বেরোবো। আজকে 2টো ভিডিও দিয়ে দিলাম গো, কিছু মনে করো না। যেহেতু কালকে কি কি করেছি ওই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর এই ভিডিওটা আমি এখন দেবো।